দেখো, তোমার জন্য দুইটি চয়েস রয়েছে। প্রথম চয়েস, এই ভিডিওটি দেখা বন্ধ করে দাও আর আলতু ফালতু ভিডিও দেখা শুরু করো, ওয়েব সিরিজ আর মুভি দেখতে শুরু করো, ফেসবুক ইনস্টাগ্রামের বন্ধুদের সাথে চিল মাস্তি আড্ডা দেওয়া শুরু করো, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকো ঘন্টার পর ঘন্টা, মোবাইল আর টিভি নিয়ে পড়ে থাকো সব সময়, কাজকর্ম ফেলে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাও অথবা আজে বাজে বাইরের জাঙ্ক ফুড খেয়ে নিজের শরীরের 12টা বাজাও আর রোগা অথবা মোটা হয়ে যাও, খারাপ অভ্যাসকে বন্ধু বানিয়ে নাও এবং খারাপ জিনিসে আসক্ত হয়ে নিজের ভবিষ্যৎ আর নিজের লাইফকে পুরোপুরি ধ্বংস করে দাও। অথবা 2 নম্বর চয়েস, এই ভিডিওটা পুরোপুরি দেখো, আজকে তোমাকে বলে যাওয়া 10টি রুলস নিজের জীবনে ফলো করো আর নতুন বছর আসার আগেই নিজের জীবনকে পুরোপুরি ভাবে বদলে নাও। মানুষকে অবাক করে দাও, কি ছিল আর কি হয়ে গেল। গায়েব হয়ে যাও, আগামী 1 বছরের জন্য নিজেকে ভালো করার কাজে লেগে যাও। তুমি যদি ধৈর্য ধরে এই 10টি রুলস শুনতে পারো এবং তা ফলো করে যদি তোমার জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি আগামী বছর তোমার জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ। আগামী 1 বছরের জন্য তোমার বাকিটা জীবন 100% পরিবর্তন হয়ে যাবে। আর যদি তুমি সত্যি রেডি থাকো, তাহলে 1 বছরের জন্য গায়েব হয়ে এই 10টি রুলস নিজের জীবনে মেনে চলো, তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবে আই এম রেডি। আগামী 1 বছরের জন্য তোমার মনে যত কোনো আইডিয়া আসবে তখনই তাড়াতাড়ি তা লিখে ফেলো নিজের একটা পার্সোনাল ডায়েরিতে। দেখো, আর এখন তো সবার কাছে এই স্মার্টফোন আছে, স্মার্টফোনের নোট পেপারে সাহায্য নিতে পারো। হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো ইউনিক আইডিয়া তোমার মাথায় আসবে তার সাথে সাথে লিখে রাখবে, কারণ একবার যে আইডিয়া মাথা থেকে বের হয়ে যায় তার কোনো সময় ফিরে আসে না। সামনে 1 দিনে, 1 মাসে, 1 বছরে তুমি কোথায় পৌঁছাতে চাও তা সবকিছু লিখে ফেলো, কারণ লেখার মাধ্যমে অনেক পাওয়ার থাকে আর পরবর্তীতে এই লেখা তোমার ভোলার স্বপ্নের কথা মনে করিয়ে দিবে। হয়তো আজ এই ছোট্ট কলম আর কাগজটা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। তুমি কি জানো, সৃষ্টিকর্তা আমাদেরকে 2টো কান এবং মুখ কেন দিয়েছেন? এর কারণ শুধুমাত্র যাতে আমরা বেশি শুনি আর কম কথা বলি। সেই জন্যই যে বেশি কথা বলে তাকে সবসময় বোকা বলা হয়, আর সবসময় যে কম কথা বলে তাকে ইন্টেলিজেন্টের তালিকায় গণনা করা হয়। তুমি হয়তো দেখেছো যারা বড় বড় বিজনেসম্যান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা উচ্চ কোনো পদে আছেন, যখন ওইসব লোকেদের কোনো ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা মনোযোগ দিয়ে সামনের জনের কথা শুনে যে লোকটি কি বলতে চাচ্ছে, আর যখন ওদের বলার সময় আসে তখন ধীরে ধীরে নিজের কথাগুলোকে এক্সট্রেন্স করে। এর থেকেই বোঝা যায় যে তারা কতটা বুদ্ধিমান আর কতটা আউটস্ট্যান্ডিং পারফর্মার। তাই আগামী 1 বছরের জন্য অন্যদের মতো সব সময় কথা বলো কম এবং শোনো বেশি। আর এটাই হলো ইন্টেলিজেন্ট এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হ্যাবিট। নাম্বার আউটস্ট্যান্ড জোভেস। 2 মিনিটের জন্য ভিডিও দেখা বন্ধ করো, নিজেকে কল্পনা করো এই পৃথিবীতে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার ভ্যালু আছে। যদি ফ্রেন্ড তোমাকে রেসপন্স না করে, তোমার এলাকায় যদি তোমার ভ্যালু না থাকে, তাহলে এই পর্যন্ত তুমি কি করছো? আসলে পৃথিবীতে যতক্ষণ তুমি ভালো কিছু করে না দেখাতে পারবে, যতক্ষণ না পর্যন্ত যোগ্যতা নিজের অর্জন নিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে মূল্য দেবে না, কেউ তোমার ভালো চাইবে না। আজ ভালো কিছু করে দেখাও, দেখবে যে বন্ধু তোমাকে দেখলে ভয় করত, যে মানুষটা তোমাকে অবহেলা করত, এখন দেখলে সে দূর থেকে ডাকবে আর বলবে বন্ধু আয় এক চা খেয়ে যা। আর এটাই হলো পৃথিবীর বাস্তবতা। 100% ভ্যালু বানানোর জন্য নিজের প্রতি আগামী 1টা বছর ফোকাস দাও। আগামী 1 বছরের জন্য গায়েব হয়ে যাও, সবার থেকে আলাদা হয়ে যাও, নিজের লক্ষ্যের পেছনে ছুটতে থাকো আর আজ থেকেই নিজের স্ট্যাটাস নিজেই তৈরি করার কাজে লেগে যাও। নাম্বার 4, কিপ স্মাইলিং। দেখো, কান্না করলে অথবা টেনশন করলে তোমার জীবনের সমস্যার সমাধান হবে না। সমস্যা সবার জীবনেই এসে থাকে, কারণ এটাই জীবন। আর জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ টেনশন, ডিপ্রেশন এসব মানুষের জীবনে থাকবেই। বাট আমাকে একটা কথা বলো তো, ধরো 1 বছর আগে তুমি যে বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলে, হতাশা ছিলে, আজও কি সেই জিনিসটা নিয়ে টেনশন আর হতাশায় ভুগছো? না, হয়তো এখন নতুন টেনশন নিয়ে চিন্তিত আছো। এজন্যই সব সময় হাসি খুশি থাকো, পজিটিভ থাকো। খুব শীঘ্রই পার্ট 2 আসছে।